ইঞ্জিনিয়ার শিবলি সাদিক শখের বশে ভারত থেকে এনেছিলেন একটি ডালিম চারা। আজ সেই চারা থেকে বাগান বানিয়ে ১৭ লাখ টাকার স্বপ্ন দেখছেন তিনি। বিদেশি ফল হলেও এখন দেশের মাটিতেই ফলছে টকটকে লাল রঙের ডালিম। প্রতিটি ডালিমের ওজন ২৫০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। নজরকাড়া রঙের পাশাপাশি এই ডালিমগুলো খেতেও অত্যন্ত মিষ্টি ও রসালো। এই বাগানের বিশেষ দিক হলো এখানে কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে করা হচ্ছে চাষ। এমনকি পরাগায়নের কাজও করছে মৌমাছি, যা ফলন বাড়াতে সহায়তা করছে। পাশাপাশি মধু সংগ্রহ করেও হচ্ছে বাড়তি আয়। আমাদের দেশে ইন্ডিয়া, পাকিস্তান অথবা আফগানিস্তানের মতো দেশে যেগুলো আপনার মৌমাছি পরাগন ঘটানোর জন্য ফল টিকানোর জন্য আর কি ওরা বিভিন্ন ফার্টিলাইজার বা বিভিন্ন কীটনাশক ব্যবহার করে। এটা আমরা আসলে প্রাকৃতিকভাবে ঘটানোর জন্য মৌমাছি দিয়ে আমরা এটা ঘটাচ্ছি। প্লাস এটাতে আমাদের লাভ হচ্ছে যেটা আনার ফুলের মধু আমরা পাচ্ছি, প্লাস আনারের আমরা পরাগনটা ঘটাতে পারছি। রাজশাহীর হালিদাগাছি এলাকায় প্রাকৃতিক পদ্ধতিতে ডালিম চাষ করে মাসে লাখ টাকা আয় করছেন মোহাম্মদ শিবলি সাদিক শুভ। পেশায় কম্পিউটার প্রকৌশলী বলে কৃষির সঙ্গে আগে কোনো সম্পর্ক ছিল না তার। ভ্রমণের সময় ভারত থেকে একটি ডালিম গাছের চারা এনে বাড়ির আঙিনায় লাগান তিনি। অল্প সময়ের মধ্যেই সেই গাছে বড় আকারের ফল ধরতে দেখে আগ্রহ বাড়ে তার। তো আমি ঘুরতে গেছিলাম ইন্ডিয়ায়, যে মনে হলো যে একটা চারা নিয়ে আসি। তো একটা চারা নিয়ে এসে আমি বাড়ির আঙিনাতে লাগালাম। লাগানোর প্রায় ৬ মাস পরে দেখি যে এক একটা গাছে ১.৫ কেজি ১/২ কেজি মতো বেদেনা আসলো। তারপরে আমার ওই গাছ থেকে আমি গুটি কলমের মাধ্যমে আরও কিছু তৈরি করলাম, কলম তৈরি করে আমার বাড়ির আঙিনাতে লাগালাম। লাগানোর পরে দেখি যে ওইগুলাতেও আমার প্রায় ২ বছরের ভিতরে একটা ভালো রেজাল্ট আসলো ২০২২ সালে। তো তখন আমার এটা মাথায় আসলো যে আমি যদি এটা বাণিজ্যিকভাবে করি সেক্ষেত্রে আমরা লাভবান হওয়া যায়। তারপরে ইনশাল্লাহ আমি এই বাগানটা করেছি। ভারত থেকে আনা গাছ থেকে নিজেই গুটি কলম করে চারা তৈরি করে ধীরে ধীরে গড়ে তোলেন বড় একটি বাগান। ২০২২ সাল থেকে বাণিজ্যিকভাবে শুরু করেন ডালিম চাষ। এখন তার বাগানে রয়েছে প্রায় ৩০০টি গাছ। প্রতিটি গাছেই মিলছে ফল। সে ইন্ডিয়া থেকে একটা চারা নিয়ে এসে এই বাগান করছে। এগুলো ন্যাচারালি সে করে, কোনো কীটনাশক নাই। একটি গাছ থেকে বছরে গড়ে ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত ডালিম পাওয়া সম্ভব। আর মৌসুমে প্রতি গাছে ১০ থেকে ১২ কেজি ফলন আশা করছেন তিনি। সব মিলিয়ে এখন মৌসুমে ৬০০ থেকে ৭০০ কেজি ডালিম উৎপাদনের লক্ষ্য রয়েছে। আমাদের এখানে আনার গাছ আছে, ছোট বড় মিলে প্রায় ৩০০টা গাছ আছে। আমাদের প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ প্রোডাকশন দিচ্ছে। এই সিজনে প্রায় আমার টার্গেট অনুযায়ী ৬০০ থেকে ৭০০ কেজি আমাদের আনার এই বাগানে এখন পর্যন্ত আছে আর কি। পরে যখন সিজনের আনার আসবে তখন প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ আমরা ১০ থেকে ১২ কেজি ইনশাল্লাহ প্রোডাকশন করতে পারবো। বাজারে প্রতি কেজি ডালিম বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। ফলে স্থানীয় বাজারেই তৈরি হয়েছে এর ভালো চাহিদা। সব মিলিয়ে বছরে প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার আয়ের সম্ভাবনা দেখছেন তিনি। ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে আমরা বিক্রি করছি। এটা আমরা আমাদের লোকাল বাজারে আমাদের কাছে সবাই নিতে আসছে, কারণ এটা সবাই প্রথম বাংলাদেশে ওরকম আবাদ হয় না, যার কারণে সবাই এখানে নিতে আসছে। আমাদের এখন বাগানে বর্তমানে যেহেতু প্রত্যেকটা গাছে ১৫-২০ কেজি করে প্রোডাকশন চলে আসছে, ইনশাল্লাহ আমাদের প্রত্যেক বছরে এখন দেখা যাচ্ছে ১৫ থেকে ১৬-১৭ লাখ টাকা ইনশাল্লাহ আমাদের শুধুমাত্র আনারই আমরা এখান থেকে সেল করতে পারবো। সঠিক পরিকল্পনা আর উদ্যোগ থাকলে দেশের মাটিতেই আন্তর্জাতিক মানের ফল উৎপাদন সম্ভব। দেশের তরুণদের হাত ধরেই তৈরি হচ্ছে সম্ভাবনার নতুন গল্প, যেখানে কৃষি হয়ে উঠছে সাফল্যের নতুন ঠিকানা। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।